এটা একটু মনোযোগ দিয়ে পড়তে হবে এবং মুখস্থ রাখতে হবে, কারণ এখানের এক একটা ইনস্টিটিউটের নাম, অবস্থান, প্রতিষ্ঠা কালও কিছু কিছু ক্ষেত্রে পরীক্ষায় আসে, শুধু বিসিএস পরীক্ষায় না, অন্যান্য সরকারি পরীক্ষায় আসে। প্রথমে দেখেন সবচেয়ে ইম্পর্টেন্ট গুলোর মধ্যে যেটা, সেটা হচ্ছে এই যে এইটা একদম মাস্ট মনে রাখতে হবে, উপজাতীয় সাংস্কৃতিক একাডেমি। এটা বিরিশিরি নেত্রকোনায় অবস্থিত, ঠিক আছে? ওই যে সুসং দুর্গাপুর যেই ঘুরতে যায় মানুষজন বিরিশিরি, সেইখানে এই উপজাতীয় সাংস্কৃতিক একাডেমিটা অবস্থিত, এবং এটা কিন্তু অনেক সুন্দর, ঠিক আছে? এটার আমি কিছু ছবি দেখছি, অনেক সুন্দর। এটা দেশের প্রথম উপজাতীয় সাংস্কৃতিক কেন্দ্র। এটা 1977 সালে প্রতিষ্ঠিত, সালটা মনে রাখলেই হবে। উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউট, এটা মনে রাখতে পারেন যেভাবে, এই যে ইনস্টিটিউটের টিউট আর মাটির টি, এইটা ছাড়া আসলে আর কোনো শর্টকাট মাথায় আসে নাই আমি যখন পড়ছিলাম, বাট এগুলো একটু মনে রাখতে হয়। উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউটটা রাঙামাটিতে 1978 সালে এটা হয়েছে। উপজাতিদের সাংস্কৃতিক ইনস্টিটিউট, দেখেন দের জাতীয়, মানে নাম কাছাকাছি বাট অবস্থান কিন্তু সম্পূর্ণ আলাদা জায়গায়। কাজে এখানে এটা হচ্ছে গিয়ে বান্দরবানে অবস্থিত, এটা সাল মনে রাখতে হবে না। রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমিটা রাজশাহীতে, এটা তো এমনি মনে থাকবে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট খাগড়াছড়িতে, এটাও ইম্পর্টেন্ট। রাখাইন কালচার ইনস্টিটিউট রামু, কক্সবাজার। সবচেয়ে সুবিধা হয় কেউ যদি মনে করেন এগুলো একটু ঘুরে চলে আসতে পারেন, তাহলে এগুলো কোনোদিন ভুলবেন না, ঠিক আছে? তো এই সবগুলোর মধ্যে এইটা 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 একটু ইম্পর্টেন্ট, এটা একটু মনে রাখতে হবে বেশি ইম্পর্টেন্স দিয়ে।